সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মালাই টিক্কা। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। সেগুলো আমি প্রথমে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটু ছুরি দিয়ে কেচে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এই পর্যায়ে 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি চিকেনের সঙ্গে। আমি এখন এটা 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। এই পর্যায়ে আমি হাফ কাপের মতো টক দই নিয়ে নিয়েছি। আমি গোলমরিচ গুঁড়া নিয়ে নিয়েছি 1 টিস্পুনের মতো, 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি এখানে জিরার গুঁড়া নিয়ে নিয়েছি 1 টিস্পুনের মতো, ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি 1 টিস্পুনের মতো, চাট মশলা নিয়ে নিয়েছি 1 টিস্পুনের মতো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা কিন্তু যে চিকেনটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে আমি ঢেলে দিচ্ছি, কারণ চিকেনের সঙ্গে আমি আবার একটু ভালো করে মিক্স করে নিব। তার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। চিকেনের সঙ্গে মশলাটা কিন্তু মিক্স করে নিয়েছি। এখন ম্যারিনেশনের জন্য আমি 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন চিকেনটা ভাজার পালা। তার জন্য আমি ফ্রাই প্যানে সামান্য করে কুকিং অয়েল দিয়ে দিয়েছি, তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকের এই চিকেন মালাই টিকিয়াটা আমি চুলাই করে দেখাবো, তার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আমি 2 পিঠই ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি চিকেন ম্যারিনেট করার মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে রান্না করে নিচ্ছি। খুবই কম সময়ে ও এতটা সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। খেতে অনেক মজা। ইভেন যারা কোনোদিন রান্না করেননি তারাও বাড়িতে গ্যাসের চুলায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আসলে এই চিকেন মালাই টিকিয়াটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা এভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই চিকেন মালাই টিকিয়াটা কিন্তু আমি রান্না করে নিয়েছি। এইভাবে আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কুক করে নিয়েছি যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়, তার জন্য। এ পর্যায়ে কিন্তু চিকেন মালাই টিকিয়াটা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, দেখেন মাংসটা কত সফট হয়েছে, এটা অনেক জুসি হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা এটা তৈরি করে নান বা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা এই চিকেন মালাই টিকিয়ার রেসিপিটা আমার ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।